আজ আমাদের গল্প নাগিন বউ। এই হলো শাশুড়ি বৌমা। তবে এখানে বৌমার সাথে শাশুড়ির সম্পর্ক আগের জন্ম থেকে। কিভাবে দেখা যাক। বৌমা, কিছু খেয়ে নাও, অনেক বেলা হলো। না মা, আপনার তো এখনো পুজোই হয়নি। আপনি পুজো করে নিন, তারপর দুজনে একসঙ্গে খাবো। এরই মধ্যে বৌমা একটি জায়গায় গেল। এইখানেই, ঠিক এইখানেই ওরা আমার বোনকে মেরে ফেলে দিয়েছিল, আর সেই বোনের মৃত্যুর প্রতিশোধ আমি নেব। সাধারণ বাড়ির বউয়ের মতো এই বউ কোনো মানুষ না, সে একটা নাগিন। আমার বোনকে এরা মেরে ফেলেছে, আমার বোনের প্রতিশোধ নেব আমি। সেই আগের জন্ম থেকে অপেক্ষা করে বসে আছি, আমি আমার বোনের প্রতিশোধ নেব। বৌমা, শোনো একবার, দেখো আমি তোমার জন্য কি এনেছি। এই হারটা তোমাকে দারুণ মানাবে, দেখো তো পছন্দ হয় কি না। হ্যাঁ মা, আমি আসছি। পরের দিন সকালবেলায় শাশুড়ি বৌমা দুজনে একসাথে ঘুরতে বেরোলো। ঘুরতে ঘুরতে নাগিন বউ মনে মনে ভাবতে লাগলো, এইখানেই তোমরা আমার বোনকে মেরে ফেলেছিলে, আমি তার প্রতিশোধ নেব। তারপর হঠাৎই সজোরে এক ধাক্কা, বৌমা চিৎকার করে মাটিতে পড়ে গেল। আপনি আমাকে এভাবে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? আমি যদি তোমাকে ধাক্কা দিয়ে মাটিতে না ফেলতাম, তাহলে একটি বিষধর সাপ তোমাকে কামড়ে মেরে ফেলতো। ওই দেখো, সাপটি চলে যাচ্ছে। এইখানেই বহু বছর আগে একটি আহত সাপকে আমি বাঁচিয়েছিলাম, আর আজ একটি বিষধর সাপের হাত থেকে তোমাকে বাঁচালাম। নাগিন বউ তখন ভাবতে লাগলো, তাহলে এখানে আমার বোনকে এরা হত্যা করেনি, আমার বোনের প্রাণ বাঁচিয়েছিল, আর আমি আজ কি অন্যায় করতে যাচ্ছিলাম। এরা এত ভালো মানুষ, সব সময় আমাকে সাহায্য করেছে, এমনকি আজকেও আমাকে প্রাণে বাঁচালো। তারপর শাশুড়ি বৌমা দুজনে মিলে বাড়ি ফিরল। নাগিন বউ ভেবে নিল, এবার থেকে সে আর কোনো অন্যায়ের কথা ভাববেই না, এবার থেকে সে ভালো হয়ে থাকবে। তারপর আর কি, তারপর তারা সুখে শান্তিতে থাকতে লাগলো। এরকম আরও নতুন নতুন গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর কমেন্ট করেও বলতে পারেন যে আপনাদের কি কি গল্প দেখতে ইচ্ছা করে, সেই হিসেব মতো আমরা গল্প পরিবেশন করার চেষ্টায় থাকব। ধন্যবাদ।